নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি টুম্পা বলছি, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো আজকে নতুন রকম রেসিপি দেখাতে চলেছি। তো বৃষ্টির দিন এসে গেছে। তো বৃষ্টির দিনে আমাদের খড়ের গাদিতে অনেক ছাতু ফোটে। তো আমি সেই ছাতুর আজকে রেসিপি করতে চলেছি। তো দেখতে থাকো। এইভাবে রান্না করে খেলে এর স্বাদ ভোলা যাবে না, খুবই সুন্দর লাগবে। তো আজকে আমি খড়ের ছাতু নিয়েছি আর চাল কুমড়োর পাতা নিয়েছি। তো একে আমি ভালো করে ধুয়ে নেব আর কুটু কুটু করে কেটে নেব আর ছাতুটাকেও ভেঙে নেব। তো ছাতুগুলো ভেঙে নিয়েছি, ধুয়ে নেব। আর চাল কুমড়ো পাতা কেটেও ধুয়ে নিয়েছি, ছাতুটাও ভালো করে ধুয়ে নেব। ছাতুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর চাল কুমড়ো পাতা কেটে নিয়েছি। তো এতে হলুদ লবণ দিয়ে দেব। লবণ পরিমাণ মতন। তো এতে আমি আর শসা আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে। তো এবারে একে আমি 2 মিনিট রেখে দেবো। এবারে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা উপকরণ দিয়ে আমি মেখে নিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। কড়াইটাতে তেল গরম হয়ে গেছে। এবারে যে মাখিয়ে রাখা উপকরণ দিয়ে রেখেছিলাম এই দিয়ে দিব এতে কড়াইতে। এবারে একে খুবই হালকা আঁচে ভেজে নেব। 2 মিনিট পরে ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনাটা খুলে দিয়েছি, উল্টে নেব। এটা সেটা ভালো করে নাড়িয়ে নিয়ে খুবই হালকা আঁচে ভাজতে হবে। এটা খুবই দারুণ লাগবে, এই টেস্টটা খুবই সুন্দর। এবারে হয়ে গেছে ছোটো ভাজিটা, এবারে নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকবেন পরের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখনকার মতন আসছে।